বৃহস্পতিবার সকাল থেকে রেল পুলিশের বিশাল বাহিনী মোতায়েন ছিল সিঙ্গুর স্টেশনে, কিন্তু এদিন আর কোনো আন্দোলনকারী দেখা মেলেনি। 5টা 17 মিনিটে হাওড়া ছেড়ে সিঙ্গুর আন্দোলন লোকালের সিঙ্গুর ঢোকার কথা ছিল 6টা 33 মিনিটে। আজ কিছুটা দেরিতে সিঙ্গুরে ঢোকে। 7টা 12 মিনিটে সিঙ্গুরে ঢোকে ট্রেনটি, তারপর তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। সিঙ্গুরের বিধায়ক মন্ত্রী বেচারাম মান্না জানান, তারা ডিআরএমকে স্মারকলিপি দিয়েছেন। তিনি বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই আশ্বাসেই আপাতত আন্দোলন স্থগিত রাখা হচ্ছে। রেলের পরবর্তী পদক্ষেপ দেখে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আন্দোলন করেছি এবং গতকালও আমরা ডিআরএমের উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম পাঠিয়েছি এবং তার 2 দিন আগেও পাঠিয়েছি। উনি বলেছেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করে পরবর্তী স্টেপ নেব। সেই আধারেতেই আমরা আন্দোলন এখন স্থগিত রেখেছি। দেখি ওনারা কি করেন। যদি সদুত্তর যদি না পাওয়া যায়, পরবর্তী পর্যায়ে আমরা আবার বৃহত্তর আন্দোলনে যাব প্যাসেঞ্জারদের নিয়ে। সিঙ্গুর আন্দোলন লোকালকে সিঙ্গুর পর্যন্তই চালাতে হবে। তারকেশ্বর বা হরিপাল পর্যন্ত সম্প্রসারণ করা যাবে না। এই দাবিতে বুধবারে সিঙ্গুরে ওই ট্রেন আটকে দেওয়া হয়। মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে সিঙ্গুরের ট্রেন আটকে যাত্রীরা বিক্ষোভ করেন। শেষ পর্যন্ত ট্রেনটি হাওড়া ফিরে যায়। বেচারাম মান্না বলে, সিঙ্গুরে প্রচুর ভিড় হয়, সেই কারণে সিঙ্গুর থেকে এই ট্রেনটা চালানো খুব জরুরি। সেই কথা ভেবেই তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ট্রেনটি দিয়েছিলেন। ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক অভিসন্ধির জন্য আর সিঙ্গুরের ইতিহাসকে মুছে দেওয়ার জন্য এটা করা হয়েছে। সিঙ্গুরের মানুষ এই সিদ্ধান্ত সহজে মেনে নেবে না, যদিও বেচারামের দাবি মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন রেলমন্ত্রী, তিনি এই ট্রেনটা স্যাংশন করেছিলেন, 2টি ট্রেন। কিসের অভিসন্ধি? সিঙ্গুরের আন্দোলনটা কি সত্যিকার প্রকৃত মানুষের জন্য হয়েছিল? তো ধ্বংসাত্মক আন্দোলন হয়েছিল। আর সেই ধ্বংসাত্মক আন্দোলনকে জিয়ে রাখা, আগামী যে নির্বাচন আসছে 2026-এর, সেই নির্বাচনে সিঙ্গুরকে আবার জিয়ে রেখে আবার সিঙ্গুরের মানুষকে বোকা বানিয়ে, বাংলার মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় দখল করার জন্য এটা ওদের আন্দোলন, এছাড়া আর কিছুই নয়। দেখুন, সিঙ্গুর আন্দোলন সারা পৃথিবীর মানুষ জানে। হাজার হাজার শিক্ষিত বেকার ছেলে যারা আজকে আশা করেছিল যে এখানে কারখানাটা হলে তাদের কর্মসংস্থান হতো, সেটা নিয়ে তো কথা বলছে না। বুধবার সকালে সিঙ্গুরের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে তৃণমূল কর্মী ও যাত্রীরা ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন। শুরু হয় বিক্ষোভ। সেই বিক্ষোভের জেরে ট্রেনটি আর তারকেশ্বরের দিকে যেতে পারেনি। 8টা 12 মিনিটে ট্রেনটি পুনরায় হাওড়ার দিকে চলে যায়। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।